আজকে আপনাদের সাথে শেয়ার করব মজাদার বুটের হালুয়ার রেসিপি। তো চলো পুরো ভিডিওটা শুরু করা যাক। তো এখানে আমি প্রথমে হাফ কেজি বুটের ডাল নিয়ে নিয়েছি। ছোলা বুটের ডাল নিবে তোমরা। এটাকে সিদ্ধ করে ভালো করে ব্লেন্ড করে দেন এখানে ঘি দিয়ে দিলাম, এলাচি দারচিনি দিয়ে দিলাম। একদম সিম্পল ওয়েতে তোমাদেরকে আজকে রেসিপিটা শেয়ার করব। ডালটা চাইলে কিন্তু তোমরা পাটায়ও বেটে রাখতে পারো। আমি ব্লেন্ডার করে নিয়েছি। দেন তেলটা গরম হওয়ার পরে এখন আমি বাটা ডালগুলো দিয়ে দিব। এখানে এই ডালটা কিন্তু এই অবস্থাতেই দিতে হবে, তাহলে যে এটা ডালের যে একটা স্মেল থাকে তাহলে চলে যায়। গরম তেলের উপরে যদি ডালটা তুমি দাও তাহলে সুন্দর একটা স্মেল আসবে, আর ডালের যেটা কাঁচা গন্ধ থাকে সেটাও চলে যাবে। তো তারপরে এখানে আমি চিনি দিয়ে দিয়েছি। তোমরা যদি হাফ কেজি ডাল নাও তাহলে হাফ কেজি চিনি দিতে হবে। আমি তোমাদেরকে মেজারমেন্ট কাপে দেখাই দিচ্ছি। তোমরা যতটুকু তোমরা ডাল নেবে অতটুকুই চিনি দিতে হবে, তাহলে এটা একটা পারফেক্ট মিষ্টি হবে। আর যদি তোমরা একটু বেশি মিষ্টি খাও তাহলে চিনিটা একটু বাড়িয়ে দিবে, না হলে একদম এইটাই পারফেক্ট একটা মিষ্টি হয়। এরপরে আর কি শুধু নাড়তেই থাকো আর নাড়তেই থাকবো। এর মাঝে আমি আবার 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। এটা একদম একটা টেস্ট পুরাই চেঞ্জ করে ফেলবে, ট্রাস্ট মি। আমি যেভাবে তোমাদেরকে রেসিপিটা দেখাইছি তোমরা যদি এইভাবে বুটের হালুয়া রান্না করো, এইটার যে টেস্ট কি লেভেলের মজা হবে, মানে তোমাদের বাসায় তোমাদেরকে সবাই প্রশংসা করবেই করবে। এইভাবে করে তোমরা যদি হালুয়া রান্না করে থাকো তো তারপরে কি 1 সেকেন্ডও হালুয়ার থেকে সরতে পারবে না, তোমরা হাত ছড়াতে পারবে না। কন্টিনিউ লাড়তে হবে। এই লাড়তে এরকম শুকিয়ে যখন আসবে তখন ঘি দিয়ে দিব। আমি কিন্তু হালুয়াতে টোটাল 3বার ঘি দেই। প্রথমে ঘি দিয়ে ভাজি, দেন আবারও মাঝখানে ঘি দেই, আবার লাস্টে একবার ঘি দেই। মানে হালুয়া মানে ঘি, দুধ, মাওয়া এইসব দিলে যত বেশি দিবা ততই তোমার হালুয়ার টেস্টটা বাড়বে। তো এই যে আবারও ঘি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। একদম অলমোস্ট এটা হয়ে গেছে। তোমরা যদি এই পর্যায়ে এরকম নরম খেতে চাও তাহলে তোমরা উঠায় নিতে পারো, কিন্তু আমি বরফির মতো কাটবো, এই জন্য আমি এটাকে আর নাড়বো, আরও একটু শুকায়ে তারপর এটা উঠায় ফেলবো। আমাদের কিন্তু মুনাস কিচেনে হালুয়ার অর্ডার নেওয়া হচ্ছে। তোমরা কিন্তু চাইলে মুনাস কিচেনে সবে বরাত উপলক্ষে হালুয়ার অর্ডার করতে পারো, প্রি অর্ডার করতে পারো। আমরা প্রি অর্ডার নিয়ে নিচ্ছি। আমি পেজ লিঙ্কটা ডিসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে সে থেকে অর্ডার করতে পারো। এই মজাদার অ্যাসোর্টেড হালুয়ার বক্স ঘরে কষ্ট করে না বানিয়ে কোনো প্রিয়জনকে যদি তোমরা গিফট করতে চাও তাহলে কিন্তু সুন্দর মুনাস কিচেন থেকে অর্ডার করতে পারো। আর আমাদের প্রত্যেকটা খাবার কিন্তু আমরা তোমাদেরকে ভিডিও লাইভের মাধ্যমে দেখিয়ে থাকি, তো তোমরা একদম শিওর থাকতে পারো মুনাস কিচেনের খাবার একদম ফ্রেশ এবং খুবই মজাদার হয়ে থাকে। তো এখানে এই যে আমার দেখো আমার হালুয়াটা রেডি। এখন এই পর্যায়ে আমি নামাবো। নামিয়ে এখন এটাকে ঠান্ডা হওয়ার পরে বরফির মতো কেটে নিব। আর হালুয়া রান্নার আগে এই তোমরা যে পাত্রে ঢালবা ওইটা একদম রেডি করে রেখে দিবা। সাথে সাথে ঢেলে সুন্দর করে একদম গরম অবস্থায় এটাকে সেট করে নিতে হবে, নাহলে কিন্তু হালুয়াটা সুন্দর মতন জমবে না। এবার তোমাদের মন মতো কিশমিশ বাদাম দিয়ে তোমরা এটাকে সাজিয়ে নিয়ে যেভাবে ইচ্ছে করে শেপ দিয়ে কেটে নিতে পারো। তো আমি বরফি আকারে কেটে নিব, কারণ আমরা অ্যাসোটেড হালুয়ার বক্স বানাবো এই জন্য। তো তোমরা চাইলে মুনাস কিচেন থেকে এই হালুয়ার ডালাটা অর্ডার করতে পারো। আর এখানে গাজরের হালুয়াও আছে। যদি এটা রেসিপি তোমরা চাও অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবে। গাজরের হালুয়ার রেসিপিটা আমি তোমাদের কাছে দিয়ে দেবো। তো আজকের ব্লগটা এ পর্যন্তই। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।